সকালে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটা সকাল 8টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছে। কাকুকে ফোন করে দিলাম, কাকু এই সময় ঘুম থেকে উঠেছি, তো বললো যে 4 ঘন্টা বাদে আসবে। তো তাতানগুলোকে স্কুল দিয়ে আসা হয়ে যাবে, তারপরে একটুখানি বসবো, তারপর ব্লাড দেবো, তারপরে কিছু খেতে পারবো। ওই 11:30টার দিকে ব্লাড নিতে আসবে। তো চলো দিনটা শুরু করা যাক। ব্লিঙ্কিট থেকে কটা অর্ডার দিয়েছি, দেখি কতক্ষণে আসে। পুরো তাতানগুলো ঘুমাচ্ছে। তো এই যে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, সব এসে গেছে। এখন তাতানগুলোকে নিয়ে স্কুল যাচ্ছি, এসে দেখাবো কী কী অর্ডার করলাম। চলো। দেখো ঘড়িতে বাজে 11:10। বাড়ি এলাম, আকাশ পুরো অন্ধকার করে এসছে, মেঘ আছে, বৃষ্টি পড়বে পড়বে করছে। দেখো কি কি এনেছি ব্লিঙ্কিট থেকে। এই পাউরুটি, মিষ্টি পাউরুটি দুটো এনেছি, বিস্কুট, হলুদের প্যাকেট, কালো জিরে, তেলের প্যাকেট, আর এখানে হচ্ছে ডাল, মুসুর ডাল আছে, আর বাসন মাজার সাবান আছে, আর দুধের প্যাকেট ফ্রিজে। এই কিনেছি। চলো ফ্রেশ ট্রেশ হই। যে আসার সময় মা আজকে বাজার, এই যে এখানে ফুলকপি, বেগুন, আলু, টমেটো আর মটরশুঁটি, ভেতরে রসুন আছে। এখন সব কিছু সস্তা। টমেটোটা 1 কিলো 10 টাকা নিল, ভাবা যায়? 10 টাকা নিয়েছে। ফুলকপিটাও 10 টাকা নিল, না টমেটো 10 টাকা। মটরশুঁটি নিয়েছে 15 টাকা। তো কাকু এই গেল, ব্লাড নিয়ে গেল। এই যে ইঞ্জেকশন, এগুলো আমি যখন ব্লাড টেস্ট করতাম প্রচুর লাগতো, কিন্তু এতে কিন্তু লাগে না। এবার খাবো, এখন 12টা বাজে, 10 মিনিট বাকি। এবার খেয়ে নি। চলো চা খাবো আগে, চা ছাড়া চলে না, আবার চা খাবো। খেয়ে দিয়ে স্নান করে তারপর তাড়াতাড়ি আনতে হবে। এই যে ব্রেকফাস্ট, এখানে আছে পেঁয়াজকলি ভাজা, রুটি, সাথে আছে চা। হটপটে খাচ্ছি, বাসন আর জড়াচ্ছি না। চলো খেয়ে নি। না নীল কালার, হ্যাঁ। টিফিন খাইছি তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেলাম, স্নান তো করে গিয়েছিলাম। আর এই যে দাদাগুলো, ওকে খাইয়ে দিলাম, ঘুমাবো, একটু পরে ঘুমাবে। এমন সবে 2:30 বাজে, এত তাড়াতাড়ি তো ঘুমাবে না। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়েছে। কিছু না, তুমি চিন্তা করো না, we can be friends. আসো কোলে বসো, কোলে বসো। এখন কি পেটনি বুড়ি দেখছে। হ্যাঁ হ্যাঁ, আসো বসো, কোলে বসো। দেখো
তো আজকে দুপুরে খাবার নিয়ে নিয়েছি। এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে কচু বাটা যেটা কালকের ছিল, এটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি, আর এদিকে চাটনি আছে, খাবো না, পেঁয়াজ কলি ভাজা আছে, খাবো না। চলো একটু ঘরে নিয়ে গিয়ে খাই। সিমুই করবো, এই জন্য দুধ বসালাম। আর আমার সিমুই তো চাটুর মধ্যে ভাজা হয়ে যায়। এদিকে দেখেছো তাতান কি চেল্লাচ্ছে, এর মধ্যে গুড় আছে, ভাবছি গুড় দিয়ে করে দেখি কেমন লাগে আছে, আর একটু চিনি মিশিয়ে করবো। চল তো এই যে আমার সিমুই পায়েস একদম পারফেক্ট হয়েছে, গুড় দিয়ে করেছি, একদম পারফেক্ট, বসে যাবে। 1 প্যাকেট দুধে যদিও করা, বসে যাবে। আর এদিকে চা বসিয়েছি, একটু দুধ তুলেছিলাম চায় দেব বলে, চেল্লাচ্ছে দেখেছো তখন। চা হয়ে গেছে। চলো তাতান বুড়োকে পড়াচ্ছিলাম, ওই 8টা থেকে 10টা অবধি 2 ঘন্টা পড়লো। পড়া মানে কি জোর করে লেখানো, কিছুতে লিখবে না জোর করে লেখালাম। এখন খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, রুটি খেয়েছি, এঁচোড়ের তরকারি আর সিমুই করেছিলাম সেই দিয়ে। তো এখন ঘড়ির কাঁটা বলছে 12:15 বাজে, এবার শোবো। তাতান বুড়োর কালকে স্কুল আছে, তো লেখাপড়া করতে গেলে যে কী চাপ। নিজেরা ছোটোবেলায় একটা চাপে ছিলাম, এখন অন্য ধরনের চাপে আছি, আবার তার উপরে ইনি। খুব কষ্টকর ওকে পড়ানো। অন্য বাচ্চাদের যেরকম নিজেদের থেকে একটু আগ্রহ থাকে, এর কোনো আগ্রহই নেই। পড়াশোনা বাদে সব কিছুতে ওর আগ্রহ আছে। দেখা যাক কী হয়। সামনের মাসে তো এক্সাম, কী এক্সাম দেবে ভগবানই জানে। এবার ঘুমাবো, ঘুম তো আসেই না, বিছানায় পড়লেই যে ঘুমিয়ে পড়বো সেই ঘুম আসে না। সেই ঘুমোতে রাত্রি অনেক রাত হয়ে যায়, মিডিলে গিয়ে ঘুমাই। এখনও কাকু রিপোর্ট দিয়ে যায়নি, আজকে তো হবে না রিপোর্ট, বললো 2টো টেস্ট আছে, সেই টেস্টের রিপোর্ট কত 36 ঘন্টা না কত সময় লাগে। তো যাই হোক চলো, আজকে দিনটা তো এরমই কাটলো, বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে। তার মধ্যে এই নাইটিটা যেহেতু ছিল বাইরে, এটাই পরেছি, আরও যেন শীত করছে। তো এবার নাইটি ছাড়বো, একটু ফ্রেশ হয়ে নিই। তো চলো, আজকের দিনটা তো এরমই কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সকাল সকাল উঠতে হবে, একটুও মানে ইচ্ছা করলে উপায় নেই যে 10টার সময় ঘুম থেকে উঠবো, 9টার সময় ঘুম থেকে উঠবো, সেই দিন নেই। ছোটোবেলায় পর এরকম বলতো বাবা মা, ব্যাস ঘুম চলে যেত লাটে, ঘুমাতে পারতাম না। তারপর কলেজ লাইফ অবধি ঘুমোতে পারিনি, তারপরে আরেক জীবন, এই করেই চলে যাচ্ছে আমাদের। তারপর বিয়ে হলো, বিয়ে করেও ঘুম গেল, ভোরবেলা না,
মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে, তো এখানে আর ইয়ে হয় না। কবে যে এমন একটা দিন আসবে যে কোনো চাপ থাকবে না, 10টার সময় ঘুম থেকে উঠবো, কিচ্ছু করতে হবে না, চুপচাপ রিল্যাক্সে একটা দিন নিজের জন্য, কবে যে সেরকম দিন আসবে। তো চলো, টাটা, গুড নাইট।